আসরের নামাজের পর এই দুরুদ শরীফ 3 বার পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করলে সব ঋণ দ্রুত অল্প সময়ের মধ্যে পরিশোধ হয়ে যেতে পারে। আর এই আমল করতে গেলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। তো প্রিয় ভাই, আমি যে দুরুদের কথা বলবো সে এমন দুরুদ, দামি দুরুদ, সেই দুরুদের হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বায়েতের ওপর দুরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এভাবে দুরুদ পড়ে। তো দুরুদটি হলো, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সল্লাইতা আলা আলি ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটি বুখারী শরীফ 3369 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই দোয়া কতবার পড়বেন? 3 বার, বা আপনি যতবার পারবেন, কিন্তু 3 বার নিয়মিত করবেন। তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মানে মুনাজাত করবেন। মুনাজাতের সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা করার পরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন, বা আমি যে দুরুদটি বললাম সেই দুরুদটি পাঠ করবেন। তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 1 বার বা 3 বার পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। একবার এ আমল করেই দেখুন, হতে পারে সব ঋণ পরিশোধ হয়ে যাবে, অল্প সময়ে ধনী হবেন। আর যে আমলের কথা আমি প্রথমে বলেছি আপনাদেরকে, যে বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। তাওয়াক্কুলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। যারা কোনো রকমের ওপর বিশ্বাস করত না, আমাদের মধ্যে অনেকে কী করে, যে ঝাড়ফুঁকে ফুঁক দেয়। তো হাদিসে রয়েছে, যারা সব কিছু থেকে একবারে নির্ভেজাল আল্লাহর উপর ভরসা রাখে, কিয়ামতের দিন তাদের হিসাবই হবে না। এ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো প্রিয় ভাই, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, ভরসাকারী দুনিয়াতে আখেরাতে তার প্রতিদান হবে বিনা হিসাবে জান্নাত। তো প্রিয় ভাই আমার, ভরসাকারী মুখে বলা খুব সহজ, কিন্তু বাস্তব জীবনে খুব কঠিন। বলেন কেমন কথা বললেন? হ্যাঁ, বাস্তব জীবনে খুব কঠিন। বাস্তব জীবনে কেন কঠিন? যখনই আপনার দুঃখ, কষ্ট, অভাব আসে, তখনই আপনি ভরসা হারিয়ে ফেলেন। হয়তো রোগের যন্ত্রণা, বিপদের যন্ত্রণা। তা আমি সেই ভাই বোনদেরকে বলবো যে জীবনের ভালো মুহূর্তে, কঠিন মুহূর্তে, খারাপ মুহূর্তে সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আর একটি দোয়া সকালে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, 3 বার করে। এভাবে আমল করে দেখতে পারেন, আপনার সব ঋণ পরিশোধ হবে। আর যে আমলের কথা বললাম শেষে, এই আমল করতে গেলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। বিনা হিসাবে জান্নাত যেতে পারবেন, তাওয়াক্কুলকারী হতে গেলে, আল্লাহর উপর ভরসাকারী হতে গেলে।